অনেক দুঃখ কষ্ট চাপা দিয়ে নিজের শহরটাকে তো ছেড়ে এসেছি, এখন ছেড়ে চলে যাচ্ছি নিজের শ্বশুর শাশুড়ির শহরটাকে। কথায় আছে না যে মেয়ে মানুষের ঠাঁই কোথাও হয় না, মানে মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো কিছুই হয় না। যাই হোক, সব দুঃখ কষ্ট তখনই কেটে যায় যখন নিজের হাজবেন্ডের কাছে থেকে দুমুঠো ভাত খেতে পারি। ওটাতেই মনে হয় অনেক বড় একটা শান্তি কাজ করে। যাই হোক, অনেক কষ্ট করে তো ঢাকা শহর চলে এসেছি, এখন হচ্ছে নিজের শখগুলো পূরণ করে নিব। খেতাম লক্ষ টাকা, আর এই শখ পূরণ করতে আমি চলে গেলাম জুয়েলারির দোকানে। আসলে আমি কখনো চিন্তাও করিনি আমার জীবনে এত বড় একটা শখ আমি পূরণ করতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে নিজের জামাই শখের নারী হতে পারলে এত ভালো ভালো গিফট পাওয়া যায়, এত শখ নিজের পূরণ করতে পারি। দুইটা জায়গা ছেড়ে নতুন আরেকটা জায়গায় এলাম, এখানে এসে নতুন নতুন শখ পূরণ করব, এটাই হচ্ছে বাস্তব। যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল একটা ডায়মন্ডের রিং পরার। তো আপনাদের ভাইয়া আমাকে অনেক শখ করে এই ডায়মন্ডের রিংটা গিফট করেছে। আসলে এটা আমার অনেক বেশি শখের ছিল, তাই সে অনেক কষ্ট করে হচ্ছে এই ডায়মন্ড রিংটা আমাকে গিফট করেছে। জানি না আসলে জীবনে আরো কত শখ এভাবে পূরণ করতে পারবো, তবে আলহামদুলিল্লাহ এত বড় শখ আমার পূরণ হয়েছে আমি এটা কখনো ভাবতেও পারি নাই। আসলে আমার বিয়ে হয়েছিল খুবই সাধারণ ভাবে, তাই বিয়ের পরে যে এত বড় একটা গিফট পাবো আমি এটা কখনো আশা করি নাই। আসল কথা হচ্ছে আমি এটা ভালোভাবে ভিডিও করতে পারি নাই, এটা এত বেশি চকচক করছিল, আসলে মানে বলাই যাচ্ছিল না, ক্যামেরায় এত একটা বেশি বোঝা যাচ্ছে না। আসলে দোকানে অনেক বেশি ভিড় থাকার কারণে আমি তেমন ভিডিও করতে পারি নাই। এই রিংটাও দেখেছিলাম, তবে আমার কাছে ওইটা বেশি ভালো লেগেছে। এটা হয়তো ডায়মন্ডের জাতীয় রিং বলা হয়, আমি ঠিক জানি না। আমি ফাইনালি এটাই নিয়ে নিলাম। এটা অনেক বেশি সুন্দর লেগেছে, এটা সামনাসামনি দেখতে কিন্তু আরো বেশি সুন্দর। আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন যাতে আমি এরকম বড় বড় শখ আরো পূরণ করতে পারি। আল্লাহ হাফেজ।